জাতির জনক শেখ মুজিবুর রহমানকে দেয়া বঙ্গবন্ধু উপাধির সুবর্ণ জয়ন্তী আজ। ৬৯-এর এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনককে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়। বাংলার অবিসংবাদিত নেতার জন্য শ্রুতিমধুর শব্দটি চয়ন করেন ঢাকা কলেজ ছাত্রলীগের সে সময়ের সাধারণ সম্পাদক রেজাউল হক চৌধুরী মুশতাক। বঙ্গবন্ধু শব্দটি কিভাবে আমাদের হলো তার বিস্তারিত জানাচ্ছেন রাজীব দাস। স্বাধীন বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমান নিজ নাম ছাপিয়ে বঙ্গবন্ধু নামেই অধিক পরিচিত, সমাদৃত বিশ্বব্যাপী। বাঙালির অধিকার, দাবি আদায়, আত্মপরিচয়ের স্বীকৃতি দিতে এই মানুষটিই যে পাকিস্তানি শাসকদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সবার আগে। এ কারণেই ৭ কোটি নিপীড়িত মানুষের আস্থার লৌহ প্রতীক হয়ে উঠেছিলেন শেখ মুজিব। কিন্তু কিভাবে, কার মেধা থেকে উচ্চারিত হয়েছিল সর্বজন স্বীকৃত উপাধি বঙ্গবন্ধু, সে ইতিহাস জানা নেই অনেকের। ১৯৬৮ ডিসেম্বর মাসে ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচনের সময় ছাত্রলীগ এই উপাধিটি হঠাৎ করেই তারা ব্যবহার করতে শুরু করল। বোধগম্য যে এর আগে তাদের মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে। আমাদেরই বন্ধু, আমরা এক ক্লাসে পড়তাম, রেজাউল হক মুশতাক, সে ছিল ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার জেনারেল সেক্রেটারি। তো সে ছাত্রলীগের প্যাডের মধ্যে বাংলার নয়নমণি সিংহ শার্দুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো লিখিতভাবে বঙ্গবন্ধু শব্দটা ওই প্রথম আসলো এবং তার আর্টিকেলের খসড়াটা ছিল 3 নভেম্বর 1968। ইতিহাসবিদরা যার কথা বলছেন তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক। আটক থাকা অবস্থায় প্রিয় নেতাকে এক নজর দেখতে জীবনের ঝুঁকি নিয়ে ঢুকে পড়েছিলেন ক্যান্টনমেন্টে। মহান নেতার জন্য যুচ্ছই উপাধিটি তিনিই প্রথম লিখেছিলেন ছাত্রলীগের প্যাডে। ভালো উপাধি বলে আমার কাছে খুব গ্রহণযোগ্য ছিল দেশবন্ধু শব্দটি। আমি চিন্তা করছিলাম যে এটার সাথে মিলিয়ে কোনো কিছু করা যায় কিনা। শেষ চিন্তা করলাম যে বাংলার বন্ধু যদি বলি, অর্থাৎ বঙ্গবন্ধু শব্দটি যদি লিখি, তাহলে আমার কাছে মনে হলো যে এটা একটা ভালো উপাধি হতে পারে। সেই চিন্তা থেকে কিন্তু বঙ্গবন্ধু শব্দটি আমার মনের মধ্যে এসছিল। সেটাই আমি লিখেছিলাম এই আজব দেশ প্রবন্ধে, সারথী ছদ্মনামে। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হবার পর ছাত্র সংগ্রাম পরিষদের সংবর্ধনায় ভূষিত হন বঙ্গবন্ধু উপাধিতে। আমরা আমাদের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিটিং আমরা আলোচনা করি নাই, কিন্তু আমরা পেছনে আমাদের যারা প্রাক্তন ছাত্র নেতা বা যারা আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে একটা উপাধি দেব। এই শব্দটা কিন্তু আগেও ঢাকা কলেজের রেজাউল মুশতাক নামে আমাদের এক কর্মী একটা লেখার মধ্যে এই শব্দটা ছিল, কিন্তু আনুষ্ঠানিকতা তো পায় নাই। এই আনুষ্ঠানিকভাবেই আমি ঘোষণা করেছি 23 ফেব্রুয়ারি 1969। অন্ধকার ছেঁকে প্রকৃত সত্য খুঁজে নেয়াই ইতিহাসের ধর্ম, আর সে সত্যের ভেতর থেকেই বাঙালি খুঁজে নেবে তার প্রাণের স্পন্দন। রাজীব দাস, নাগরিক, ঢাকা।